হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটি নতুন ব্লগে সকালকে জানাই অনেক স্বাগত। আজকে দেখো সকালটাই শুরু হয়েছে আমার শরীর খারাপ দিয়ে। মানে কি বলবো, এত শরীর খারাপ, মানে জ্বর ঠান্ডা সব কিছু নিয়ে সকালটা শুরু হয়েছে। চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। তারপরে স্নান সেরে নিয়েছি, যেহেতু টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে বাড়িতে কি, তার জন্যই আর আলাদা করে কিছু বললাম না। তারপরে স্নান সেরে আলপনা দিয়ে এখানে আমি রেডি হয়ে নিয়েছি পুজোর জন্য। দেখো এই সাদা লাল পাড় শাড়িটা না কত সুন্দর। পুজো মানেই সাদা লাল পাড় শাড়ি আমার কাছে, জানি না তোমাদের কাছে কি। আমার বাড়িতে পুজো হলেই আমি সাদা লাল পাড় শাড়ি পরি, বাড়ির পুজো বলো বা বাইরের পুজো, আমি সবসময় কিন্তু সাদা লাল পাড় শাড়িটাই বেশি পরি। তারপরে এখানে দেখো আলপনা আমি কমপ্লিট করে দিয়েছি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে একদম যাতা করে আলপনা দিয়ে নিয়েছি, যেহেতু সময়টা খুবই কম ছিল হাতে। কারণ কি আমার উঠতে প্রচুর লেট হয়ে গেছে, যেহেতু শরীর খারাপ ছিল তাই উঠতে প্রচুর লেট করে ফেলেছি। তারপরে গাছের ফুলগুলোকে যেগুলো তোলা হয়েছিল সেগুলোকে একটু মেলিয়ে নিলাম, কারণ কি পোড়া ছিল অনেকক্ষণ একটা প্যাকেটের মধ্যে, তো কেমন একটা হয়ে গেছিলো। তারপরে এখানে দেখো মালা গাঁথা শুরু করে দিচ্ছি। আর সব ফুলগুলোই কিন্তু আমাদের বাড়ির ফুল, কিছু কিছু ফুল বাইরের থেকে আনা হয়েছে, আর বাদবাকি সব কিন্তু বাড়িরই ফুল। দেখো কত সুন্দর করে মালাটা গাচ্ছি, তো আমাদের কেমন লাগছে বলো? অনেকে তো ভাবছো যে আমি হাতে কেন ঘড়িটা পরে আছি, ভাবতেই পারো। আমি বলে দিচ্ছি তার কারণটা। কারণ কি এটা বাবার কাছে ছিল, আর সেটা বাবা স্নান করতে গেছিলো বলে আমার হাতে পরিয়ে দিয়ে চলে গেছিলো। তারপরে এখানে আমাদের মায়ের কিন্তু আগমন হয়ে গেছে আর কি, মা চলে এসছে। তার জন্য সবাই ছুটতে 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 বাইরে চলে গেলাম। গিয়ে দেখি মা অলরেডি কিন্তু বাড়ির দৌড়ে। তারপরে মাকে বাড়ি আনছিলাম, এটা আমার মামা যে আনছে। তারপরে ভিতরে গঙ্গার জল ছেটাতে নিয়ে আসা হলো মাকে মায়ের স্থাপনাতে বসানোর জন্য। তারপর কিন্তু এখানে সবাই মিলে ধরলো, কারণ এখানটা একটা তার গেছে যেটা দিয়ে মাকে আনা যাচ্ছিল না, এই জন্য কিন্তু মাথা থেকে নামিয়ে এখানটা কিন্তু আস্তে আস্তে ঢোকানো হলো। যেহেতু আমাদের মানে মাকে আনতে লেট হয়ে গেছে, সেহেতু ঠাকুরমশাইও চলে এসেছিলো এবং সেই কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে আমাদেরকে মাকে নামাতে। তারপরে এখানে নামানোর পরে হচ্ছে কি আমরা সকলে মিলে প্রণাম করে নিলাম মায়ের কাছে, এবং তারপরে ফলের কাছে চলে গেলাম আমি কতটা কি জোগাড় হয়েছে দেখার জন্য। দেখলাম প্রায়ই কমপ্লিট, অল্প কিছু হয়তো বাকি আছে, সেগুলোকে কিন্তু করছিল সবাই মিলে, এখানে সকলেই কিন্তু হেল্প করছিল। তারপরে এখানে মায়ের দেখো পুজো বসেই গেছে, আর প্রায় মাকে আমি মালাটা পরিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমি বানিয়েছি। অনেক মালা বানানো হয়েছে, এটা স্পেশালি বানানো হয়েছিল একদম বড় করে 108-এর একটি মালা। তারপরে এখানে মামা পদ্ম ফুলগুলো ছাড়াচ্ছে, যেটা কিন্তু ভীষণ টাফ একটা কাজ, সুন্দর করে না ফোটাতে পারলে পদ্ম ফুলগুলো কিন্তু বাজে হয়ে যায়। তো এখানে সুন্দর করে দেখো করে নিচ্ছে। আর এখানে কিন্তু আর এই কালী পুজোটা আমাদের বাড়িতে কিন্তু বৈশাখ মাসে এটা প্রতিবারই হয়। তো এখানে দেখো পুজোও বসে গেছে, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। যজ্ঞ বিনাশান্নৈ মহাঘোরায় জগনিকটি পরিবৃতৈ ভদ্রকাল্যৈ ওম নমঃ কালিকায়। এখানে কিন্তু পুজো চলছে আর আমি রেখে দিলাম। আজকে কিন্তু ছিল প্রচণ্ড গরম, আমি পুরো ঘেমে স্নান করে গেছি, আবার তার উপর আমার শরীর খারাপ, বুঝতেই পারছো কীরকম একটা পরিস্থিতি, আর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তার উপর আমি উপোস করেছি, মানে কি বলবো, শরীরটা এতটাই খারাপ লাগছিল, মানে বলে বোঝাতে পারছি না। এখানে সবাই দেখো বসে আছে, এখানে আরতি হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে পুজো, এবং পুরো ব্লগটা না দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে না, তার জন্য তোমাদের কন্টিনিউ দেখতে হবে। আর আমি অনেক দিন পর ব্লগ দিলাম, কেমন লাগলো তোমাদের দেখে কিন্তু অবশ্যই জানিও। আর ব্লগ দেওয়া পুরো মানে বন্ধ হয়েই গেছে বলতে পারো, কাজের চাপের জন্য ব্লগ করাই হয় না, যেটুকু হয় মেকআপ ভিডিওস করি, বাকি কিন্তু করা হয় না। এখানে দেখো আমি বসে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, সকলে এখানে একবারেই বসিয়ে দিয়েছে। কেন কি এতটা লেট হয়ে গেছে, তার উপর যদি আবার লেট করে তাহলে আরও লেট হয়ে যাবে হোম করার জন্য, তার জন্য কিন্তু এখানে পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি। সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি মায়ের কাছে। তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে মায়ের কাছে নিজের মনের কথা জানিয়ে উঠে পড়লাম, এবং তারপরে হোমটা বসে গেছিলো, হোমযজ্ঞ দেখছিলাম পাশে বসে বসে, এটা আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আমার মায়ের মুখটা দেখো কি স্নিগ্ধ লাগছে, এত সুন্দর অপূর্ব একটা রূপ কিন্তু মায়ের ফুটে উঠেছে, যেটা মনে হচ্ছে একভাবে যেন মায়ের দিকে তাকিয়ে থাকি আর মাকে দেখতে থাকি, মানে চোখটাই ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। তারপরে কিন্তু পুজো হয়ে গেছে, এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। প্রসাদটা খেয়ে কিন্তু আমরা আবার যাব হচ্ছে মাকে বিসর্জন দিতে, যেটা হচ্ছে মানে মন খারাপের একটা পার্ট। কারণ কি যখন মা আসে ভীষণ ভালো লাগে, তারপরে যখন চলে যাওয়ার সময় হয় তখন কিন্তু প্রচণ্ড মনটা খারাপ করে। আর যেহেতু কালী পুজো সবাই জানো যে যেদিনকে আনা হয় সেদিনকেই মাকে কিন্তু বিসর্জন দিতে হয়,
তো এখানে দেখো পুজো হয়ে গেছে এবং মামি এখানে বরণ করে নিচ্ছে মাকে। বরণ মানেই হচ্ছে মা চলে যাবে। তাই এখানে তারপরে সিঁদুর মাখানো হয়েছে আর কি, মায়ের পায়ের ছোঁয়া সিঁদুর সেটাকে গালে মাখানো হয়েছে। এবং এখানে কিন্তু এটা কি করে আমি জানি না, ঠিক বলতে পারবো না এটা কি করছে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখো বেলা পড়ে গেছে এবং মাকে নিয়ে যাওয়া হবে। মানে খারাপ লাগছিল যে এতক্ষণ পুজো হলো, বেশ মা যদি আরেকটু থাকতো বা সময়টা যদি আরেকটু রাখা যেত মাকে, কতটা ভালো লাগতো বলো। তারপরে সব শেষে এখানে মাকে মিষ্টি মুখ করিয়ে কিন্তু মাকে হচ্ছে বিদায় জানানো হবে। আবার পরের বছর মাকে কিন্তু বাড়িতে আনা হবে। তাই নিজের মনের কথা বললে মায়ের কাছে একটু প্রণাম করে নিলাম, যাতে মা সকলকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে, সবার মনের ইচ্ছা পূরণ করে, সেটাই মায়ের কাছে চাইছি। তারপরে এখানে দেখো আবার চলে যাচ্ছে মা, যে পথ দিয়ে এসেছিলো সেই পথ দিয়ে কিন্তু মা আবার চলে যাচ্ছে। তখন মনটা কীরকম করছে বলো, ভীষণ খারাপ লাগছিল। তারপরে দেখো এখানে চলে যাচ্ছি গঙ্গা, যেহেতু আমাদের বাড়ির কাছে, তার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। একদম মানে একটুখানি হেঁটে গেলেই কিন্তু আমাদের গঙ্গাটা, তার জন্য এখানে হেঁটে হেঁটেই যাচ্ছে। যেহেতু গ্রাম্য পরিবেশ, তোমরা কিন্তু চারিপাশটা দেখতেই পাচ্ছ পুরো সবুজে সবুজ। তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এখানে হচ্ছে আর অনেকদিন পর কিন্তু ব্লগ ভিডিও দিলাম, তার জন্য অনেক কিছু ভুল ত্রুটি অবশ্যই হবে, সেগুলো কিন্তু ক্ষমা করবে। আর চলো নেক্সট ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।